আমি আজকেও বাবুর জন্য কিছু শীতকালীন পোশাক কেনার জন্য বাইরে যাবো ওর বাবার সাথে। এখন যেহেতু সকাল তাই পরোটার সাথে একটা সবজি না হলে তো চলেই না। তো চিংড়ি মাছ যেহেতু ছিল বাসায়, চিংড়ি মাছও দিয়েছি, কেননা আমার চিংড়ি মাছ ভীষণ রকমের পছন্দ। আর এই শীতকালীন সবজিটা পরোটার সাথে ভীষণ রকমের মজা লাগে খেতে। যারা ট্রাই করনি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো। সকালবেলা ভরপেট খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর আমরা রিক্সায় উঠি নাই, যেহেতু বাবু ছিল। বাইরে বেশ ঠান্ডা ছিল তাই একটা অটোর মধ্যে উঠেছি। আর নিউ মার্কেটে পৌঁছে দেখলাম এত এত মানুষ। এন্ড এই ভাইয়াটার দোকানে গিয়েছি, আর এখানে এত কিউট কিউট বাচ্চাদের ড্রেস তোমরা না দেখলে বিশ্বাসই করবা না। মার্কেটটা যেহেতু অনেক বড়, তো বাবুদের ড্রেসগুলো একটু খুঁজে খুঁজে দেখলে তোমরা অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে যাবা। এখান থেকে মেনলি বাবুর জন্য 4-5টা গেঞ্জি নিয়েছি। এন্ড তারপর দেখো বাবু নিচে হাঁটার জন্য প্রস্তুত। আর এই সোয়েটার। যেহেতু অনেক শীত পড়েছে তাই আমি বেশ কয়েকটা শীতের জামা কাপড় বাবুর জন্য নিয়েছি। এর আগেও 2 থেকে 3 বার আমার মার্কেট করা শেষ, তারপরও যেন আমার বাচ্চার কেনাকাটাই শেষ হচ্ছে না। এই টাইমে আমার মনে হচ্ছে আগে আমি কত শপিং করতাম, এখন আমার শপিং করতে ইচ্ছে করে না। এখন শুধু বাবুর জামা কাপড় আর বাবুর সবকিছু কিনতে ইচ্ছা করে। তারপর বাবুর সমস্ত শীতের জামা কাপড় কেনাকাটা শেষ করার পর চলে এসেছি এই দোকানটাতে। আর এখানে বাচ্চাদের জুতোগুলো এত সুন্দর, এখান থেকে জুতা না নিয়ে আসতেই পারলাম না। তারপর ছোট ব্যাগ ছিল, সেগুলো কেনাকাটা করে আমরা চলে গিয়েছিলাম সাইডের একটা দোকানে। আমি এই ফুড কোর্ট থেকে একদমই খাবার না, খুবই বেশি বিচ্ছিরি ছিল খাবারগুলো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রিক্সায় বসে সে দুষ্টুমি করছিল। সবাই কিন্তু একটু কষ্ট করে মাশাআল্লাহ বলে যাবেন।